ওকে, তো দেখেন আমরা আসলে সফটওয়্যার বিষয়টা যেটা হবে সেটা হচ্ছে আমরা কয়েকটা মেথড দেখাবো, ক্র্যাক ভার্সন এবং আপনি অরিজিনাল সফটওয়্যার কিভাবে পাবেন কয়েকটা মেথড দেখাবো। সফটওয়্যারটা নিয়ে আসার দায়িত্ব বা ডাউনলোড করে অ্যাক্টিভেশন করার দায়িত্ব এটা আপনার, ঠিক আছে? তবে আমরা দেখাবো এবং সর্বোচ্চ হেল্প করব, সহযোগিতা করব অ্যাক্টিভেশন পর্যন্ত, ঠিক আছে? যেমন আপনি ক্র্যাক ভার্সন বিভিন্ন ওয়েবসাইটে পাবেন, তবে তার মধ্যেও কিছু ওয়েবসাইট আছে যেগুলো অথেন্টিক ক্র্যাক বা যেগুলোতে ম্যালওয়্যার কম থাকে, ঠিক আছে? কারণ ক্র্যাক কিন্তু ইউজ করলে অনেক সময় ম্যালওয়্যারে কম্পিউটার আক্রান্ত হয়। তো অনেক বিষয় আছে, অনেক বিষয় দিয়ে আছে। তো এই বিষয়গুলো নিয়ে আমরা একটু শর্টকাট ডিসকাস করব এবং আজকে ক্লাসের শেষে অ্যাক্টিভেশনের ভিডিওগুলো বা কিভাবে কি আমি কিছু রিসোর্স আপনাদেরকে দিয়ে দিব যেগুলো আসলে লাইভে দেখানো পসিবল না। কারণ যখন আপনি ক্র্যাক ভার্সন ইনস্টল করে অ্যাক্টিভেশন করবেন, যারা লাইসেন্স প্রাপ্ত কাজ করবেন তাদেরকে আমি অনলাইনে হেল্প দিতে পারবো, কোনো সমস্যা নেই। ইভেন যদি পসিবল হয়, দেখা যাইতেছে রিমোট রিমোট কম্পিউটারের মাধ্যমে হয়তো সরাসরি আপনার কম্পিউটারে আমি ইনস্টল করে দিব, ঠিক আছে? ওইটা নিয়ে প্রবলেম। বাট যেটা ক্র্যাক সেটা তো উইন্ডোজের সিকিউরিটি অফ করতে হয় এবং ইন্টারনেট কানেকশন অফ করতে হয়। তো এইটাতে আপনাকে আমি কিভাবে হেল্প করব, তো এটার জন্য আমাদের কিছু প্রি রেকর্ড ভিডিও আছে আমার নিজের করা, সেগুলো আমি আপনাদেরকে দিব, সেগুলো আপনারা ট্রাই করবেন, কোনো প্রবলেম হলে হেল্প করবো ইনশাল্লাহ, ঠিক আছে? তো এই হচ্ছে সফটওয়্যার অ্যাক্টিভেশনের বিষয় গেল। এরপরে আমরা একদম ইউনিট সেটআপ থেকে শুরু করব প্রত্যেকটা পেজ বাই, যেহেতু আমরা বেসিক থেকে বলছি এবং প্রত্যেকটা কাজ করবে। এখানে আছে ইউনিট সেটআপ, ডাইমেনশন, স্টাইল, লিমিট, লেয়ার, ফাইল, এগুলো খুবই বেসিক একটা জিনিস। প্রথম ক্লাসটা আমার মনে হয় সর্বোচ্চ 30 থেকে 40 মিনিটের বেশি লাগার কথা না যদি আপনারা অ্যাক্টিভ হন। তো যদিও এই জায়গাতে একটু টাইম বেশি লাগবে সফটওয়্যার অ্যাক্টিভেশনে, এছাড়া আমার মনে হয় না খুব একটা বেশি টাইম লাগার কথা। ওকে, সেকেন্ড ক্লাসে আমাদের যেটা থাকবে সেটা হচ্ছে আমাদের কমান্ডের ক্লাস থাকবে। এইখানেও যে কমান্ড না, বিষয়টা এরকম না, এখানেও কিছু কমান্ড আছে, যেমন ইউনিট থেকে শুরু করে এই জাস্ট সফটওয়্যার অ্যাক্টিভেশনের পরে সবগুলোই কিন্তু কমান্ডের অন্তর্গত, ঠিক আছে? আমাদের দেখেন উপরে কিন্তু টপিক দেওয়া আছে, পেজ সেটআপ এন্ড কমান্ড, ঠিক আছে? প্রত্যেকটা ক্লাসের উপরে টপিক দেওয়া আছে। সেকেন্ড ক্লাসের কমান্ড পুরোটাই হচ্ছে সেকেন্ড ক্লাস আমাদের কমান্ডের উপর হবে। আমি অনেক প্রতিষ্ঠান কি করে না করে আমি জানি না, অনেকে হয়তো অনেকভাবে বলবেন, বাট আমি আপনাদেরকে বলবো যে আসলে অটোক্যাড শেখার জন্য বা কাজ করার জন্য, প্রফেশনালি কাজ করার জন্য খুব বেশি সফটওয়্যার কমান্ডের প্রয়োজন হয় না, হয়তো 20টা 30টা বা 40টা সর্বোচ্চ। এতটুকু কমান্ড জানলে কিন্তু এত জানার প্রয়োজন হয় না, 20টা কাজ দিয়েও আপনি মোটামুটি কাজ করে ফেলতে পারবেন। তো 30টা বা 35টা কমান্ড জানলে মোটামুটি আপনি এক্সপার্ট লেভেলে কাজ করে ফেলতে পারবেন, ঠিক আছে? মানে একটা কমান্ডের অনেকগুলো অল্টারনেটিভ আছে, আপনি চাইলে জানতেও পারেন, চাইলে ওটা ইউজ করতে পারেন, তবে হ্যাঁ কিছু ভিন্নতা আছে, এই আর কি। তবে আমরা চেষ্টা করব যতটুকু ডিটেল আলোচনা করা যায় আপনাদের জন্য, যেন আপনি সহজটা বেছে নিতে পারেন। ওকে, এরপরে আছে আমাদের হচ্ছে থার্ড ক্লাস। তো কমান্ড ক্লাস কিন্তু আমাদের এইখানে সেকেন্ড ক্লাসে শেষ, সেকেন্ড ক্লাসে আমাদের হচ্ছে কমান্ডের ক্লাসটা শেষ, এই জন্য আমাদের ক্লাসগুলো অনেক লেন্দি হবে, ঠিক আছে? প্রথম ক্লাস এবং সেকেন্ড ক্লাস, এবং আপনাদের শুরুতেই বলে রাখি যে প্রত্যেকটা ক্লাসের রিভিশন পরের ক্লাসের শুরুতে আমরা দেওয়ার চেষ্টা করব বা দিব, তবে এখানে আপনাদের হেল্প দরকার, ঠিক আছে? যে আপনারা যদি কাজ করেন, যেহেতু আমি আপনার শুরুতেই বলছি যে আপনাদের এক্সাম, ঠিক আছে, 8 তারিখে, এবং আমরাও আসলে ক্লাসগুলো লেন্দি করি না, যেহেতু ফ্রি কোর্স, আমরা চেষ্টা করি আমাদের অফ ডে গুলোতে কিভাবে দ্রুত এক সপ্তাহের মধ্যে শেষ করে ফেলা যায়, ঠিক আছে? তো আমরা ওই চেষ্টাই করবো। যেহেতু আজকে 15 তারিখ, আমরা ক্লাসের শিডিউল সেমিনার পরে জানিয়ে দেবো যে কবে কবে ক্লাস হবে, এবং ক্লাসের টাইমটা ফিক্সড সন্ধ্যা 7টা থেকে হয়তো রাত 10টা থেকে 11টা, অর্থাৎ রাত 10টা পর্যন্ত প্রায় ফিক্সড বলা যায়, কারণ 3 ঘন্টা ক্লাসে আমাদের সময় লাগবে, না হলে আপনি কোর্স শেষ করতে পারবেন না। ওকে, ওকে, তো এবার আসেন কমান্ডের বিষয়টা গেল। তো কমান্ডের প্রত্যেকটা ক্লাসের নিচে আমি কিছু হোমওয়ার্ক দিয়ে দিয়েছি, এগুলো আপনাদের আগে থেকেই দেওয়া থাকবে, এগুলো আপনাদের করতে হবে। এগুলো না করলে আসলে পরের ক্লাসে ওই যে বললাম, জাস্ট আপনি গতানুগতিক অন্যান্য প্রতিষ্ঠানে যেরকম কাজ করছেন ওই রকমই করতে পারবেন, বাট শিখতে পারবেন না। যদি আসলে শিখার নিয়তে আসেন তাহলে আমি বলবো ক্লাস করেন। জাস্ট 6টা ক্লাস, 6টা দিন সময় দিবেন আমাদের সাথে, এক সপ্তাহ থেকে 10 দিন টাইম নিব, টোটালি 10 দিনের মধ্যে 6টা ক্লাস শেষ হয়ে যাবে। এই 10 দিনের মধ্যে আপনি অটোক্যাড এক্সপার্ট বলতে মানে ইন্টারমিডিয়েট পর্যন্ত যাইতে যা করা লাগে ওইটা আমরা করবো, ঠিক আছে? কিন্তু আপনাকে এই 3-4 ঘন্টা সময় দিতে হবে এই 6 দিনে, এতটুকু করতে হবে। আর বাসায় এই 3 ক্লাসের পরে হয়তো 2-1 ঘন্টা প্র্যাকটিস করতে হবে, এতটুকু। ওকে, ফাইন। তো এখন দেখেন এই সময়টা আপনি বেছে নিতে পারেন কিনা। এরপর এটা হচ্ছে আমাদের সেকেন্ড ক্লাস গেল, এবং থার্ড ক্লাসে আমরা চলে আসবো আর্কিটেকচারাল যে বিষয়গুলো সেগুলো নিয়ে,
ঠিক আছে। আর্কিটেকচারাল বিষয়ে যা কিছু আছে, আর্কিটেকচারাল বিষয় কিন্তু শুধু একমাত্র আর্কিটেকচারাল, আমরা কিন্তু পুরো কোর্সটাকে এমন ভাবে সাজিয়েছি যেখানে সিভিল, আর্কিটেক্ট, ইলেকট্রিক্যাল সুন্দরভাবে আসতে পারবে, এবং পাশাপাশি সার্ভের অনেক কিছু কাজে প্রয়োজন হয়। আর অনেক ডিপার্টমেন্ট আছে যারা এখন এই কাজগুলো করে, ঠিক আছে। তো আমরা জাস্ট প্রফেশনাল ডিপার্টমেন্টগুলোকে টান দিয়েছি। তো যাই হোক, এখন সবকিছু মিলিয়ে থার্ড ক্লাসে আমরা আর্কিটেকচারাল বিষয়গুলো নিয়ে ডিসকাস করব। দেখেন এখান থেকে একদম সেপটিক ট্যাঙ্ক থেকে শুরু হয়ে সেপটিক ট্যাঙ্ক, হ্যাঁ, তারপরে আছে বোল্ডিং প্ল্যান উইথ স্টিয়ার, বোল্ডিং প্ল্যান, ডোর উইন্ডো সেটআপ, তারপরে আছে এলিভেশন সেকশন এবং ফার্নিচার এডিট। ফার্নিচার পর্যন্ত আমরা হচ্ছে থার্ড নাম্বার ক্লাসে শিখে ফেলবো, যে একটা প্ল্যান, সেটাতে স্টিয়ার, সেপটিক ট্যাঙ্ক, ডোর উইন্ডো এবং হচ্ছে কি এলিভেশন সেকশন এবং ফার্নিচার এড। দেন আপনি দেখেন আমরা কিন্তু একটা ক্লাসে অনেকগুলো লেআউটের কাজ শিখাইতেছি, তাই না? এই জন্য আপনাকে আমি বলতেছি এই 3-4 ঘন্টা সময় আপনাকে বের করতে হবে। মোটামুটি আপনি যদি বলেন যে আমি রেকর্ড দেখবো, দেখেন ভাই আসলে রেকর্ড ইউটিউবে আমি যে ক্লাসটা দেখাবো এর চাইতে অনেক ভালো ভালো আপনি রেকর্ড পাবেন ইউটিউবে। কিন্তু একটা রেকর্ড পাওয়ার পরে আপনি যদি কোথাও প্রবলেম ফেস করেন, এটা নিয়ে আসলে সমাধান করা খুবটা জটিল, অনেকটাই জটিল। তো এই জন্য আসলে লাইভ ক্লাসের আমরা সিস্টেম রাখছি, আমরাও চাইলে একটা রেকর্ডিং সুন্দরভাবে কোর্স করে এটা ছেড়ে দিতে পারতাম। তো এরকম না বিষয়টা, আমরা চাই যে লাইভ সরাসরি রাখলে কি হয় যে এখানে হ্যান্ডেল করা সহজ হয়, ঠিক আছে, হ্যান্ডেল করা সহজ হয় এই জন্য আর কি। তো যাই হোক, এই হইতেছে আমাদের বিষয়, যে এখানে মোটামুটি আপনি যদি লেআউটের দিকে চিন্তা করেন, একটা দুইটা মোটামুটি 3-5টার মতো লেআউট আছে একটা ক্লাসের মধ্যে, তো হিউজ টাইমের ব্যাপার, ঠিক আছে। তো এইগুলা আমি আমার মতো করে করব এবং আপনাদেরকে বোঝায় দেব, আপনাদেরকে ক্লাসে উপস্থিত থাকতে হবে এবং পর্যাপ্ত পরিমাণে প্র্যাকটিস করলে পরের ক্লাসে আপনি বুঝতে পারবেন। না হলে একটা ক্লাস মিস দিলে কিন্তু আপনি পরের ক্লাসে দেখবেন যে অনেক কিছু বুঝতেছেন না। ওকে, এবার আসেন ফোর্থ ক্লাস। এখানে ইলেকট্রিক্যালের যত বিষয় আছে আমরা এই ক্লাসটাতে নিয়ে আসছি এখানে। তবে আপনি এটা মনে করেন না যে আপনি যদি সিভিল বা আর্কিটেক্ট হন সেখানে হচ্ছে ইলেকট্রিক্যালের বিষয়গুলো আসলে আপনার লাগবে না, ঠিক আছে। দেখেন এখানে অনেক ইলেকট্রিক্যালের বিষয় আছে যেগুলো আসলে সিভিল বা আর্কিটেক্ট রিলেটেড, ঠিক আছে। আর সিভিল বা আর্কিটেক্ট এগুলো আসলে ডিটেইলিং এ আপনারা একটু পড়ে নেবেন ইয়ে করে। আমরা এখানে একদম কমন কিছু বিষয় রাখছি, এসএলডি, কিছু সিম্বল রাখছি, কিছু এসএলডি রাখছি, কিছু তারপরে সার্কিট লাইন, তো এরকম বেশ কিছু। আবার এই যে এখানে কিছু লেআউট আছে, লেআউট গুলো তো মাস্ট বি সিভিল বা আর্কিটেক্টের আন্ডারে, বা আপনি বলতে পারেন এটা ইলেকট্রিক্যালও করে, ইলেকট্রিক্যাল করলেই বেটার, ঠিক আছে, কারণ তারা আসলে ভালো বুঝে এই বিষয়ে। তো তারপরেও আসলে কি আপনি একজন সিভিল বা আর্কিটেক্ট ইঞ্জিনিয়ার হইলে এই জিনিসটা আপনারও জানা দরকার, নাহলে তো আপনিও দেখেছে। আর একটা বাসা করতে ফুললি একটা কমপ্লিট করলে কিন্তু বেশ কয়েক ধরনের ইঞ্জিনিয়ারের প্রয়োজন হয়। তো যাই হোক, আমরা সেই দিকে আর ডিসকাসে যাইতেছি না। তো এইটা হচ্ছে আমাদের সেই ইলেকট্রিক্যাল লেআউট বা এসএলডির যে ক্লাসটা থাকবে চতুর্থ নাম্বার। পঞ্চম নাম্বার ক্লাসে থাকবে আমাদের হচ্ছে স্ট্রাকচারালের যত কিছু ড্রয়িং আছে এই বিষয়গুলো নিয়ে। এইখানে আমরা রাখছি হচ্ছে কলাম, ফুটিং, পাইল এবং বিমের হচ্ছে প্রথমে ডিসকাস এবং সেটা ড্র, ঠিক আছে। যে ফুটিং ড্র করতে হয় কিভাবে, লেআউট উইথ শিডিউল। দেখেন একটা ফুটিং এর লেআউট ড্র করতে হয় এবং শিডিউল ড্র করতে হয়, মাস্ট বি লাগে। এবং আপনার পাইল লেআউট লাগে, পাইলের শিডিউল লাগে, কলাম লাগে, কলামের শিডিউল লাগে, ঠিক আছে। বিমেরও একইভাবে লাগে। তা জাস্ট ম্যাক্সিমাম ড্রয়িং গুলো প্রায় কাছাকাছি। আপনি যদি মনোযোগ দিয়ে ক্লাসগুলো করেন তাহলে দেখবেন যে আসলে ইজিএস, ঠিক আছে, তবে একটু টাইমের দরকার। আর 6 নম্বর ক্লাসে আমরা রাখছি একদম কমপ্লিট, যে পূর্বের যত কিছু প্রবলেম আছে এই ক্লাসটা প্রয়োজনে আমরা অনেক লেন্দি করব, ঠিক আছে, যদি আমাদের প্রয়োজন হয়। যে অনেকের অনেক ধরনের প্রবলেম বেরিয়েছে ক্লাস শেষে, হ্যাঁ, কোর্স শেষে, যে যেগুলো প্রবলেম সলভ আউট করতেই আমাদের মোটামুটি প্রায় 2 ঘন্টা লেগে গেছে। তো সমস্যা নেই, আমরা সেই দিনটাতে অনেক টাইম দিব, হিউজ টাইম দিব, ঠিক আছে। তার মানে এই না যে আপনারা পূর্বের দিনগুলোতে ইয়ে করবেন আর কি, ক্লাস কম করবেন, যে সেই দিনের অপেক্ষায় সব রাখবেন, তাহলে কিন্তু আবার শিখতে পারবেন না, ঠিক আছে। রিভিশনের জন্য রাখতে পারেন, এই এতটুকুই আর কি। তারপরে আমরা চলে যাব প্রিন্টিং সেটআপে, যে একটা অটোক্যাডে ড্র করলে এরপরে সেটা প্রিন্টিং এর দরকার হয়, বিভিন্ন ধরনের প্রিন্টিং এর দরকার হয়, ঠিক আছে। তো ওই প্রিন্টিং নিয়ে আলোচনা করব। এবং দেখেন এখানে আমরা বেশ কিছু লাস্ট দিনে কিছু বিষয় রাখছি, সেটা হইতেছে অটোক্যাড জব মার্কেট নিয়ে কিছু কথা হবে সেই দিনে। হ্যাঁ, কোথায় আসলে অনেকেই বলে আসলে অটোক্যাডের জব, অটোক্যাডের সার্কুলার গুলো কোথায় হয়, কিভাবে হয়, ঠিক আছে, বা অনেকে যারা পায় 10,000 টাকা স্যালারি বা বিভিন্ন ধরনের
সমস্যা বিভিন্ন ধরনের কন্ডিশন গুলো নিয়ে আসে সামনে, ঠিক আছে। তো এইগুলো আসলে আমরা এইগুলো নিয়ে একটু আলোচনা করব। তার পাশাপাশি অটোক্যাডে ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস কেমন, এগুলো নিয়ে আমরা একটু কথা বলবো। আর পাশাপাশি জব, রিমোট জব নিয়ে, রিমোট জব লাইক ইন্টারন্যাশনাল মার্কেট, ঠিক আছে। তবে রিমোট জব এবং ফ্রিল্যান্সিং এর মধ্যে একটু পার্থক্য আছে। তো এইগুলো নিয়ে আমরা একটু ডিসকাস করবো। আবারও বলতেছি, আমরা ফ্রিল্যান্সিং এর কোনো ফুল প্যাকেজ করাইতেছি না, কারণ এটা নিয়ে অনেক আবার দেখা যাইতেছে লাস্টের দিন অনেকে বলতে পারে, কারণ এটাতে এই শব্দটা তো অনেকে বেশি ইন্টারেস্ট দেখায়, ঠিক আছে। তো ইন্টারেস্টের কিছু নাই, আমরা জাস্ট শো করাবো সবকিছু, সবকিছু দেখাবো, সবকিছু করাবো, ঠিক আছে। এরপরে নিজের আয়ত্তে নিয়ে নেওয়ার দায়িত্বটা হচ্ছে আপনার। ওকে ফাইন। এই হচ্ছে আমাদের সেই টোটালি 6টা ক্লাস, এবং 6টা ক্লাসের পরবর্তীতে যদি আমাদের প্রয়োজন হয়, প্রয়োজন ভেদে আমরা, যদি একান্তই প্রয়োজন হয়, আমরা এই গ্রুপটা শুধুমাত্র ক্যাডের এবং আপনার আর্কিটেকচারাল যত বিষয়াদি সেটার জন্য ওপেন করেছি। ক্যাড, ভবিষ্যতে স্কেচআপ আসবে, ম্যাক্স আসবে, বা রেন্ডারিং এর জন্য আরো বেশ কিছু আসবে। এই বিষয়গুলোর জন্য আমরা এইটাকে এই গ্রুপটাকে রাখবো, ঠিক আছে। তো চেষ্টা করবেন যদি আরো প্রবলেম হয়, তো ওই প্রবলেমগুলো আমরা এই গ্রুপের মাধ্যমে সলভ আউট করার চেষ্টা করব। যদি আমরা ওইরকম টাইম ম্যানেজ করতে পারি যে সাপ্তাহিক বা 15 দিনে একটা, বা 1 মাসে 2টা, যতটুকু করা যায়, ঠিক আছে, যে ইভেন্টের মাধ্যমে, সেমিনারের মাধ্যমে, 3-4 ঘন্টার সেমিনারের মাধ্যমে সলভ আউট করার, সমাধান দেওয়ার, ঠিক আছে, আমরা ওই ধরনের সেবাগুলো চালু রাখবো আস্তে আস্তে। কারণ এগুলো আমরা লং টাইম করার চিন্তা করতেছি, এবং যদি আপনাদের সাড়া পাই তো। তো এই হইতেছে টোটালি আমাদের সিলেবাসের বিষয়। আমি এটাকে অফ করলাম। ওকে, এখন আপনাদের কাছে যাব। অনেকে হয়তো জয়েন হতে পারছেন, অনেকে পারেন নাই, অনেকে আসলে গ্রুপে মেসেজ দিতেছেন জয়েন হতে পারছেন না, তাদের জন্য আসলে মূলত আমি রেকর্ডিংটা করলাম, যেন অ্যাটলিস্ট তারা সিলেবাসটা বুঝতে পারে। তো এখন আপনাদের কাছে যেতে চাচ্ছি যে আসলে আপনারা অনেকে অনেক ধরনের প্রশ্ন করতে পারেন বা এই বিষয় নিয়ে কথা বলতে পারেন। তো একে একে মাইক্রোফোন করতে পারেন, আনমিউট করে কথা বলতে পারেন, তবে সবাই একসাথে না। আমি যতক্ষণ কথা বললাম, যে বিষয়গুলো নিয়ে কথা বললাম, এই বিষয়ে কারো কোনো প্রশ্ন নাই, বা এই পুরো কোর্সটা নিয়ে, পুরো লেখাটা নিয়ে, সবকিছু নিয়ে কোথাও কিছু বুঝতে অসুবিধা বা কোথাও কোনো প্রবলেম, এরকম কিছু থাকলে ক্লিয়ার হয়ে নেন, ঠিক আছে। আবার ক্লাসের শুরুর দিনে এগুলো জিজ্ঞেস করেন না। না ভাইয়া, আপনি যা বললেন বুঝতে পারলাম আর কি, কোনো সমস্যা নাই। ইনশাল্লাহ যতটুকু আপনি বুঝিয়েছেন আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবে বুঝিয়েছেন, আমরা বুঝতে পারছি। আর ক্লাসটা শেষ হলে লাস্টের দিকে আমরা যে মানে প্রবলেম যদি খুঁজে পাই তাহলে অবশ্যই আপনাকে জানানো হবে। সেটাই। আচ্ছা, এই ক্লাসগুলো করতে গেলে কি ল্যাপটপ বা ডেস্কটপের প্রয়োজন হবে? হ্যাঁ, এটা একটা সুন্দর প্রশ্ন। অবশ্যই আপনি এই ক্লাসগুলো করতে গেলে ল্যাপটপ, বা ক্লাসগুলো করতে আসলে ল্যাপটপ ডেস্কটপের প্রয়োজন হবে না, বাট আপনাকে প্রপারলি শিখতে প্রয়োজন আছে। কারণ আপনি দেখেন, আপনাকে যখন আমি হোমওয়ার্ক গুলো দিব, তখন আপনি কোথায় করবেন? তবে আমরা এই জন্যই বলছিলাম যে রানিং শিক্ষার্থীদের, তো রানিং শিক্ষার্থীদের একটা সুবিধা হচ্ছে এখন হয়তো অনেক ম্যাক্সিমাম পলিটেকনিক হয়তো ল্যাব সুবিধাটা আছে। তো যার কারণে তাদের নিজস্ব ডিভাইস না থাকলে তারা প্র্যাকটিস গুলো করতে পারে বিভিন্ন জায়গায়, অন্য জায়গায় করতে পারে, তার প্রতিষ্ঠানে করতে পারে। আমাদের কথা জাস্ট আপনি শেখানোর কথা, আপনি কোথায়, এখন আমি তো আপনাকে বাধ্যবাধকতা করতে পারি না যে আপনার ল্যাপটপ থাকতে হবে। হ্যাঁ, কিন্তু আপনার থাকলে আপনার সুবিধা, তবে নিজের থাকা ভালো। হ্যাঁ, যেহেতু যদি সফট স্কিলে দেখেন, সিভিলের অনেকগুলো লাইন আছে। এই যেমন একটু আগে আপনাদের সামনে মুরসালিন ভাই কথা বললেন, উনিও কাউন্সিলের একজন অ্যাডমিন। তো উনি কিন্তু কনস্ট্রাকশন সাইটে বেশ অনেকদিন যাবত নিয়ে আছেন।
অনেকটা দক্ষ। তো এরকম আপনার সিভিলের অনেকগুলো সেক্টর আছে, আর্কিটেকচার অনেকগুলো সেক্টর আছে, ঠিক একইভাবে ইলেকট্রিক্যাল বলেন বা ম্যাক্সিমাম ডিপার্টমেন্টেরই অনেকগুলো সেক্টর আছে। আপনাকে ঠিক করতে হবে কোন সেক্টরে আপনি যাবেন। এখন আপনি যদি যান যে সফট স্কেলের যে সেক্টর গুলো আছে, সেটা হতে পারে ক্যাড, ভিজুয়ালাইজেশন, 3D, অ্যানিমেশন, ঠিক আছে। এখন এই অ্যানিমেশন শুনলে অনেকে হয়তো বা কম্পিউটার কম্পিউটার মনে করে, আসলে দেখেন আর্কিটেকচারালেরও অ্যানিমেশন আছে, ভিজুয়ালাইজেশন আছে, বুঝছেন, এডিটিং আছে। তো এই জিনিসগুলো আছে। তো এগুলো সফটওয়্যার বেস কাজ। যদি আপনাকে এইদিকে যান তাহলে তো অবশ্যই আপনার ডিভাইস নিজস্ব থাকা ভালো, না হলে তো আপনি প্র্যাকটিস করতে একটু প্রবলেম ফেস করবেন। যত ইনস্টিটিউটে থাক, ইনস্টিটিউটে আর আসলে এরকম 2 ঘন্টা 3 ঘন্টা একাই বসে থেকে প্র্যাকটিস করা, এটা অনেকটা একটু বোরিং ফিল করে বা অনেকে করতে চায় না। তো অনেক সমস্যা থাকে, অনেক সমস্যার সম্মুখীনও হয় অনেকে। তো সবকিছু মিলিয়ে থাকলে ভালো। তবে আসলে আমাদের এটা নিয়ে কোনো বাধ্যবাধকতা নাই, আমরা জাস্ট পড়াবো, আপনি শিখতে পারলে আমাদের জন্য ভালো, এতটুকুই আর কি। লাইভে তো জয়েন আছেন প্রায় 20 জনের উপরে, 25 জনের মতো। আর কারো কোনো প্রশ্ন নাই এ বিষয়ে? এখন বলেন, আমি এখন আপনাদেরকে একটা প্রশ্ন করি। এই যে রেকর্ডিং এর কথা বললেন, রেকর্ডিং আমি বিগত এর আগে বহু ক্লাস নেওয়ার সময় এই প্রবলেম গুলো ফেস করছি। ওই অভিজ্ঞতা থেকে আপনাদেরকে বলতেছি আর কি, যে দেখেন কোনটা করলে বেটার হয়। সেটা হইতেছে যে রেকর্ডিং গুলো আমি আসলে কোন মাধ্যমে আপনাদেরকে দিব, আপনারা এটা বলেন আসলে। কারণ কি, যে আমি অনেক সময় আগে গুগল ড্রাইভে প্রেরণ করতাম, তো অনেকের এটা থেকে ডাউনলোড করতে প্রবলেম হইতো। অনেকে সাজেস্ট করতেন বিভিন্ন প্ল্যাটফর্মে দিতে, সেটা হইতে পারে ফেসবুকে, হইতে পারে ইউটিউবে বা অন্য কোথাও, ঠিক আছে। তো আপনাদের জন্য যেটা সুবিধা হয় সেটাতে আমরা দিব, ঠিক আছে। যদি আমরা রেকর্ডিং করি আমাদের তো দিতে আপত্তি নেই, ঠিক আছে। তো এই বিষয়ে কারো কোনো ইয়ে আছে নাকি, আর্গুমেন্ট আছে নাকি, নাকি আমরা যেটাতে দিব প্রবলেম নেই? ভাইয়া ফেসবুক পেজে দিলে ভালো হয়। ড্রাইভে দিলে তো ভাই ডাউনলোড হওয়ার সমস্যা হওয়ার কথা না, কারণ ড্রাইভ থেকে তো নর্মালি হয়ে যায়, এটা অটোমেটিক সেভ হয়ে যায়। যদি বলেন আমি দিব, কারণ ড্রাইভের কোয়ালিটি ভালো থাকে। হ্যাঁ ওটাই, ড্রাইভের কোয়ালিটিও ভালো থাকে, সবকিছু ক্লিন আছে। আর ফেসবুকে যদি দেন ওইটা ঝাপসা হয়ে যায়। জি ভাই, ড্রাইভে দিন, ভালো হয় ড্রাইভে দিলে। হ্যাঁ ড্রাইভেই দিয়ে। ওকে। কি ইউটিউবে কি চ্যানেলে কি দেওয়া যায়, যেখানে মানে সবাই ঢুকে দেখতে পারবে কন্টিনিউ? না আসলে ইউটিউব তো ওটা তো চ্যানেল বেসিস চলে গেল। আসলে আমরা তো এগুলো ইয়ে ক্লাস করাইতেছি, আচ্ছা লাইভ ক্লাস করাইতেছি। ইউটিউবে দেওয়ার জন্য সেটা প্রি রেকর্ডই ভালো। এই ধরনের ক্লাস আসলে এগুলোতে নয়েজ থাকে, আসলে ওইভাবে ভালো দেখায় না আর কি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ভাই বলছিলাম যে আজকে কি ভাই ক্লাস শুরু হবে নাকি মানে আজকে শুধু আলোচনা করবেন? উম, না আমরা আজকে কোনো ক্লাস করব না, কারণ ক্লাস তো আসলে আমরা 7টা থেকে শুরু করব। প্রত্যেকদিনই ক্লাসের নিয়ম আমাদের 7টা থেকেই থাকবে। ইভেন আমরা এই ক্লাস শেষে তাহলে আপনারা যেহেতু ড্রাইভে ইয়ে করতেছেন, ড্রাইভে আমি অটোক্যাড ফাইলের কিছু ভিডিও দিবনি, যেগুলো অ্যাক্টিভেশন করা যায়। আর আপনাদেরকে একটু কনফিগার নিয়ে বলে দিই, কনফিগার কার কেমন, হ্যাঁ এই বিষয়ে যদি হেল্প লাগে, যে আপনি কত ভার্সন ইনস্টল দিবেন, এটা নিয়ে এখন প্রশ্ন করতে পারেন। আর যদি এই বিষয়ে চাইলে গ্রুপে মেসেজ দিতে পারেন, সমস্যা নেই। কারণ অনেকে প্রবলেম হয় এরকম যে আসলে সে ইউজ করে হয়তো বা 5th জেনারেশন বা 4th জেনারেশন, কিন্তু সে হঠাৎ করে এই ক্যাড ইনস্টল দিতে গেছে হয়তো 22 বা 21, দিতে যে ইনস্টল নিতেছে না বা প্রবলেম হইতেছে, ফেস করতেছে। তো এইগুলো কিন্তু প্রবলেম আছে কিছু। তো আপনার কনফিগারেশন অনুযায়ী ভার্সন, আমাদের কাছে ম্যাক্সিমাম ভার্সন আছে। পার্সোনালি
16 থেকে শুরু করে 16, 18, 22, 24, 25 সবগুলোই আছে, 23ও আছে। তো মোটামুটি ম্যাক্সিমাম ক্র্যাক ভার্সনের ইনস্টল দেওয়ার মানে অ্যাক্টিভেশন করার প্রসেস প্রায় সিমিলার, একটু একটু ডিফারেন্স, সেটাতে হয়তো ইয়ে থাকতে পারে, একটু আলাদা থাকতে পারে, বাট প্রায় সিমিলার। আর আপনারা চাইলে, যেহেতু সবাই স্টুডেন্ট, ম্যাক্সিমাম স্টুডেন্ট আছেন, তো আপনারা একটা অটোডেস্কে অ্যাকাউন্ট করতে পারেন। ঠিক আছে, এইটা একটু আমি হালকা করে বলে দিই, যেহেতু আজকে একটু টাইম আছে, আপনারা প্রশ্ন করতেছেন না। তো দেখেন অটোডেস্কে কিন্তু আপনারা আপনারা নিজেরাই হচ্ছে অ্যাকাউন্ট করতে পারেন। এটা করার জন্য কিন্তু একটা আমরি প্রবলেম, এটা আসলে অনেকে করে, অনেকে করে না। ঠিক আছে। তো আমার তো আসলে স্টুডেন্ট অ্যাকাউন্ট এখন ইয়ে হয়ে গেছে, আমার ম্যাক্সিমাম সফটওয়্যার কেনা। তো তো আপনারা এই ওয়েবসাইটে একটা নিজের অ্যাকাউন্ট করবেন। আমার এই যে লগইন হয়ে গেছে, তো আপনার দেখা যাচ্ছে একটু প্রবলেম করে, নেট স্পিড একটু ভালো লাগে ওয়েবসাইটের জন্য। তো অটোডেস্কের এটা হচ্ছে টোটালি আপনার অথেন্টিক একটা ওয়েবসাইট। আমার এই প্রোডাক্টগুলো কিনা আছে, তাই এখানে শো করছে। এখন আপনি তো কিনবেন না, তো যদি কিনতেও চান প্রফেশনাল ইউজের জন্য, সেটাও আমাকে জানাই, আমি লিংক আপ করে দেব। দেখা যাইতেছে অথেন্টিক ওয়েতে মোটামুটি 3 বছরের জন্য ইয়ে করে নিতে পারেন, পারচেজ করে নিতে পারেন ওদের ওয়েবসাইট থেকে অথেন্টিকলি। সেটা তো কোনো লাইসেন্সের সমস্যা নাই। আর যদি কেউ স্টুডেন্ট ভার্সন ইউজ করে, যারা বিশেষ করে স্টুডেন্ট আছে, তাদের জন্য কোনো প্রবলেম না, কারণ তারা এখন যদি একটা স্টুডেন্ট অ্যাকাউন্ট করেন, তাদের বয়স 30 হওয়া পর্যন্ত বা পরবর্তী 4 বছর পর্যন্ত তারা কিন্তু এটা কন্টিনিউ করতে পারে। অনেকে 4 বছর পরে এটা চলে যায়, অনেকের আবার প্রায় বহুত দিন থাকে, বয়স 30 হওয়া পর্যন্ত থাকে অনেক সময়। এইটা বিভিন্ন সময় থাকে, এটা ওদের টেকনিক্যালি প্রবলেম। তো যাই হোক, আপনি 4 বছর পাবেন এতটুকু শিওর। এখানে অ্যাকাউন্ট করে নিতে পারেন নিজেদের জিমেইল দিয়ে। এখানে কিছুই না, সহজ। অ্যাকাউন্ট করার পরে স্টুডেন্ট অ্যাকাউন্ট যখন আপনি করবেন, গুগলে এসে স্টুডেন্ট অ্যাকাউন্ট করার পরে যখন অ্যাকাউন্ট করতে আসবেন, স্টুডেন্ট অ্যাকাউন্ট অপশন অ্যাকাউন্টটা করলে আপনি ওখানে জাস্ট আপনার প্রতিষ্ঠানে যেখানে স্টাডি করতেছেন একটা আইডি কার্ডের ছবি অথবা অ্যাডমিটের ছবি, একটা অথেন্টিক ডকুমেন্ট দিলেই আর সেই প্রতিষ্ঠানের নাম দিলে এখন অনেকে বলতে পারেন পলিটেকনিকের নাম আছে। বাংলাদেশের ম্যাক্সিমাম সরকারি তো আছেই, ম্যাক্সিমাম প্রাইভেট পলিটেকনিকের নামও এখানে আছে। তো এটা নিয়ে সমস্যার কোনো প্রবলেম সমস্যার কথা না। তো আপনারা একটু এটা ট্রাই করেন। এটা করলে আপনারা অথেন্টিক ইউজ করেন। আসলে ক্র্যাক ইউজ করা আসলে ঠিক, আসলে এটা উচিত না। তো ঠিক আছে, আমরা যদি আপনাদের আর কোনো বিষয়ে এই বিষয়ে কথা না থাকে, জি বলেন। কেউ কিছু বলছিলেন, মিউট হয়ে গেছে। আসসালামু আলাইকুম। আমার একটা কোশ্চেন ছিল। কোশ্চেন বিষয় না, সেটা ছিল। আচ্ছা। আমাদের পিপিআই এর তো কোনো লিংক অ্যাকাউন্ট নাই, তাই না? আছে কি? খুঁজে পেলাম না পিপিআই এর লিংকিং অ্যাকাউন্ট আসলে অনেক প্রতিষ্ঠানেরই নাই, পলিটেকনিক যেগুলো প্রতিষ্ঠান ম্যাক্সিমামই নাই। আমার মনে হয় যে আমাদের প্রতিষ্ঠানে একটা লিংক অ্যাকাউন্ট ওপেন রাখা উচিত।
আপনারা কি কেমন দেখছেন? আমি আমার মনে হয় লিঙ্ক অ্যাকাউন্ট রাখা উচিত। তারপর যে আমরা লিঙ্ক তারা এখানে সাবমিট করতে গেলে আমাদের থাকে না, পাওয়া যায় না, বুঝছেন? একটু আমি একটু চেক দিলে বুঝতে পারবো। নাই মনে হয়। কারণ আমি দীর্ঘদিন আগে অ্যাড করছিলাম। ও ও আমি একটু দেখা যায় মনে হয়। হ্যাঁ দেখা আমি যায়। কিন্তু অ্যাড করছিলাম, ওদের সম্ভবত আছে। এখন হয়তোবা ইনকমপ্লিট, যার কারণে প্রবলেম। দেখা যাচ্ছে অনেকে আসলে এই বিষয়গুলো নিয়ে অবগত না, তো ম্যাক্সিমাম পলিটেকনিক গুলোতে লিঙ্কিং অ্যাকাউন্ট নাই। এটা আসলে প্রত্যেকটা পলিটেকনিকের স্টুডেন্টদের কথা বলা উচিত। এই বিষয়ে আসলে থাকা উচিত। একটা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটের আসলে থাকা উচিত। কারণ এই যে যখন অটোডেস্কের মতো জায়গাতে থাকে, কিন্তু লিঙ্কিং এর মতো জায়গাতে থাকে না। লিঙ্কিং এ তো আসলে ম্যাক্সিমাম স্টুডেন্টরা যায় তাদের রিমোট জব, ফ্রিল্যান্সিং লাইফ, ক্যারিয়ার গড়ার জন্য, শুরু করার জন্য। হ্যাঁ সেটাই। এখানে আমাদের বিপিআই এর অনেক মডারেটর আছে, ওদের কাছে আমরা রিকোয়েস্ট বিষয়ে এই বিষয়ে তারা যেন একটু দেখে বিষয়টা। আচ্ছা ঠিক আছে, এটা যদি ইন্টারনাল বিষয়, এটা আমরা পরে আলোচনা করব। মিটিং এর প্রায় শেষ প্রান্তে, এখন আমাদের কোর্স বা এই বিষয় নিয়ে আর কারো কোনো কিছু আছে কিনা? না হলে আসলে আমরা আমাদের মিটিংটা এন্ড করে দিব। ভাইয়া আরেক কোশ্চেন ছিল আমার। বলছিলাম যে আর হলো যেটা হলো মানে স্টুডেন্ট যেটা নিতে বলছেন আর কি, এটা আমাদের পার্থক্য কেমন ভাইয়া আর কি? ক্র্যাক বলতে কেউ একজন ফোন ইউজ করেন, মুড অ্যাপস তো জানেন। জি ভাই। এখন মুড অ্যাপস আর প্লে স্টোর অ্যাপস এর মধ্যে পার্থক্য তো এইটাই পার্থক্য। ঠিক আছে, একটা অথেন্টিক আর একটা ম্যালওয়্যার দ্বারা প্রবণিত। জি ভাই বুঝতে পারছি। তবে এখন হ্যাঁ যারা বর্তমানে কি করতেছে তারা কি করতে পারবে কিনা? হ্যাঁ অবশ্যই পারবে। আমরা তো উন্মুক্ত করছি। তবে সে যদি নিজে মতো প্র্যাকটিস করতে পারে, কোনো প্রবলেম নাই। আমরা তো একদম খুব হার্ডলি কথা বলি না যে শুধুমাত্র স্টুডেন্ট। তবে স্টুডেন্টের জন্য আমরা অফারটা রাখছি। অন্য কেউ করলে আমাদের কোনো প্রবলেম নেই। ভাই ক্লাসগুলো কি রেগুলার হবে? না আশা করি না, কারণ এত লেন্দি ক্লাস কি রেগুলার নেওয়া পসিবল? তাহলে তো সময়সূচিটা ভাই হ্যাঁ ইনস্ট্যান্ট আমরা দিয়ে দেব। আমরা অলরেডি দেখতেছি, আমাদের হাতে টাইম আছে হচ্ছে 15 দিনের মতো। টোটাল আমরা এই মাসের মধ্যেই শেষ করে দেব ক্লাস। এটাই আমাদের সর্বোচ্চ থাকবে। আমরা 29 তারিখে শেষ করার চিন্তা করছি। আজকে যেমন রবিবার, মাঝখানে একটা রবিবার। এই সপ্তাহে আমাদের ক্লাসটা কম হবে, হয়তো দুটো নেওয়ার ট্রাই করব, এবং পরের সপ্তাহে 4টা ট্রাই করব। এরকম একটা ট্রাই করার চেষ্টা করব, এই আর কি। আচ্ছা ঠিক আছে ভাই। তো যেহেতু আর কারো কোনো কথা নাই, তাহলে আমরা এন্ড করব। ক্লাস টাইমটা কখন হবে? সন্ধ্যা 7টা। সন্ধ্যা 7টা। জি। কারণ সন্ধ্যা 7টা আমরা 8টার সময় দিতে গেছিলাম, কিন্তু দিতে গেলে আসলে প্রবলেম হয়, কারণ আমাদের 3 ঘন্টা লেগে যায় ম্যাক্সিমাম ক্লাস। আসলে 8টা থেকে 11টা এটা অনেক বেশি হয়ে যায়, অনেকের জন্য রাত বেশি হয়ে যায়। তো তারপরে এইজন্য আমরা শেষ করব। তবে যদি কোনো কারণ যাইতে হয় 11টা পর্যন্ত, আমরা ইনস্ট্যান্ট যত দ্রুত পারি শেষ করে ফেলবো। এর জন্য ক্লাসগুলো একটু লেন্দি হলে প্রবলেম নাই। তাহলে
শেষ আমাদের এই অবধি? হ্যাঁ, আমার মনে হয় যে আমি স্টপ করি, তুমি তোমার সাথে এই কথা বলে শেষ করে দিও। ঠিক আছে, ঠিক আছে। সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা আমাদের এই সেমিনারে আশা করব সব ক্লাসগুলো আপনারা জয়েন করবেন এবং সুন্দর মতো বুঝবেন, চেষ্টা করবেন। আমাদের আসলে উদ্দেশ্যটাই এটা, যাতে আপনারা শিখতে পারেন। আমরা আমাদের থেকে চেষ্টা করব। সবচেয়ে বড় কথা আপনাকেই করতে হবে। আপনি যদি প্র্যাকটিস না করেন তাহলে নেক্সট টাইম থেকে টাইম ম্যানেজমেন্টে হবে, ঠিক টাইমে আপনারা জয়েন করবেন। এটা আজকে আর বেশি কিছু বলছি না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।